দায়িত্ব পালন করতে পারে না, 10 জনের দায়িত্ব মেম্বার হওয়ার যোগ্যতা নাই, জোর করে ক্ষমতা কায়েম এমপি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা দায়িত্ব পালন করতে পারে না সঠিকভাবে, দেশ এবং জাতির কর্ণধার জোর করে হয়ে যায়, দায়িত্ব বোঝা মাথায় আরো চাপায় নেয়। দেখলেন না গতকাল কি ঘটনা ঘটলো? কথা বলেন ঠিক কিনা? গতকালকে যে ঘটনাটা ঘটলো ওই টাওয়ারটার নাম কি? কি টাওয়ার? এফ টাওয়ার। এই যে টাওয়ারে কতগুলি মানুষ মারা গেল অগ্নিদগ্ধ হয়ে, আগুনে ঘুরে কত লোক মারা গেল। এর আগে আবার কয়দিন আগে পুরান ঢাকায় কতগুলি লোক মারা গেল। কয়দিন পর পরে আগুন লাগে, লোক মারা যায়, আগুন লাগে, লোক মারা যায়, দমকল বাহিনী যায়, যাই একটা পাইপ ছেড়ে দিয়ে বসে থাকে। কথা ঠিক কিনা? এটা পানির পাইপ ছেড়ে দিয়ে বসে থাকে, আগুন কাজ না, শেষ, আর মানুষও মরতেছে। 4 ঘন্টা একটা বিল্ডিং এর আগুন নিভাইতে যদি 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা সময় লেগে যায়, তাহলে আল্লাহ না করুন যদি একটা এলাকায় আগুন লাগে, একটা এলাকায় যদি আগুন লাগে, তখন তার কতগুলি বালি নিয়ে আসা উপর দিয়ে ঢাকা দিবে আর বলবে যে ইন্না লিল্লাহি। কথা বলেন ঠিক কিনা? প্রিয়সম, এই জন্য দেশ এবং জাতির কর্ণধার যারা, তাদেরকে আরো দায়িত্ববান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো দায়িত্ববান হওয়া লাগবে। এই জন্য বাংলাদেশ দেখেন না, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী মিলেও এত চেষ্টা করলো, তারপর বহু লোক মারা গেছে। যেরকম মারা গেছে কিনা, তার মানে হলো আগুন নিভাবার অত্যাধুনিক যে যন্ত্রগুলি একটাও বাংলাদেশে না। কথা বলেন ঠিক কিনা? আগুন নিভাবার এই যে পাইপ দিয়ে আপনি মারেন, কতদূর উপরে আগুন যায়, আগুন কতদূর উপরে যায়, আগুন লাগছে 14 তলায়, আপনার পাইপের পানি যায় 4 তলায়, হবে আগুন নিবে? আগুন তো নিবে না। এই জন্য বাংলাদেশে একটা রোবট আছে, রোবটের নাম কি? সুফিয়া। রোবটের নাম কি বল না? এই রোবটের নাম হলো সুফিয়া রোবট। এই তারপরে এই সুফিয়া রোবট বাংলাদেশে ভাড়া করে আনা হয়েছে। কেন বাংলাদেশে সুফিয়া রোবট ভাড়া করে আনা হয়েছে? হোটেলের মেসিয়ার করার জন্য। কথা কোন ঠিক কিনা? হোটেলের মেসিয়ারগিরি করার জন্য সুফিয়া নামক রোবট ভাড়া করে আনতে পারেন। আগুন নিভাবার জন্য অত্যাধুনিক রোবট, ফায়ার ফাইটিং রোবট আছে নাকি নাই? তো সেটা কেন আনতে পারেন না? সেটা কেন আনতে পারেন না? কত বারবার আগুন লাগে সোনার বাংলাদেশে। তারপরে আগুন নিভাবার জন্য অত্যাধুনিক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার বল, ফায়ার এক্সটিংগুইশার বল আছে। এটা যদি আপনি এরকম ছোট ছোট পোলাপানি ক্রিকেট খেলে না, ক্রিকেট খেলার বলের মধ্যে এরকম ছোট ছোট, টেনিস বলের মতো ছোট ছোট বল, সেটা আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, মাত্র 3 সেকেন্ড, কয় সেকেন্ড? 3 সেকেন্ডের ভিতরে আগুন নিভে যাবে। ওইটা অল্প পয়সা, দামও বেশি না, ওইটাও আমাদের নাই। যেরকম আছে এটা, ওইটাও আমাদের নাই। ওইটার কাজ কি? ওইটা আপনি মারবেন, মারার সঙ্গে সঙ্গে 3 সেকেন্ডের ভিতরে আগুনের সাথে অক্সিজেনের সম্পর্ক না থাকলে আগুন জ্বালাইতে পারে না, আগুন জ্বালাইতে পারে না। ওইটার কাজটা কি? এত দ্রুত কাজ কি করে? আগুনের সাথে অক্সিজেনের সম্পর্কটাকে কাট করে দেয়। এই জন্য আগুন জ্বলতে না পারে নিজে নিজে আত্মহত্যা করে মরে যায়। কথা বলেন ঠিক কিনা? ওইটা আমরা করতে পারি না। প্রিয়সম, খালিল মোল্লা ভাষণ দেয়, কালি মোল্লাদের দোষ। মসজিদ, মাদ্রাসা, আলিম মাদ্রাসা, গরুল মাদ্রাসা, বড় বড় হুজুর, আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? খালি আলেমদের দোষ ধরে সকল বড়রা বড় বক্তৃতা দেয়, আর আলেমদের দোষ ধরে যে আল্লাহ আহমদ শফি এটা করেছে, অমুক এটা করেছে, অমুক এটা করেছে, অমুক তেদুল হুজুর, আর একদম খেজুর হুজুর। কথা বলেন ঠিক কিনা? আর ওরা হইলো খালুনের হুজুর। কথা বলেন ঠিক কিনা? ওরা সব খায়, খালি সব দোষ মোল্লাদের দোষ। যত দোষ নন্দ ঘোষ, আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আস্তে হাঁটলে যে হুজুর আজকে জন্ম খাওয়া হয়েছে, মোটে হাঁটতেই পারে না, জোরে হাঁটলেও দোষ। পেটে ক্ষুধার জ্বালা বেশি, উঠে দৌড়াচ্ছে তাড়াতাড়ি খাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? আগুন নিভাবার জন্য এয়ার কার ফায়ার এক্সটিংগুইশার, আগুন নিভাবার জন্য আলাদা বিমান আছে। কি আছে? আগুন নিভাবার জন্য আলাদা বিমান আছে। সেই বিমান নিজে নিজে সাগরে উড়ে যায়, সাগরে যায় নামে, নদীর যায় নামে। সুবহানাল্লাহ বলেন না? নদীর যায় নামে, উপর থেকে নিচে নামা 12 সেকেন্ডে 6100 লিটার 140 লিটার পানি উঠায়। কয় সেকেন্ডে? 12 সেকেন্ডে 6140 লিটার পানি উঠাইয়া তারপরে আবার কয়েক সেকেন্ডে বিল্ডিং এর উপরে যাইয়া দিয়া পুরো বিল্ডিং বন্যায় ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এটাকে আমরা করতে পারছি? খালি কেমনে খালি খাবো, নিজের পেটে ঠান্ডা করি,
কিন্তু অন্য দানটা জনগণকে কেমনে শান্তি দিব ওইটা আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? তারপরে ফায়ার ফাইটিং ড্রোন আছে আলাদা, ফায়ার ফাইটিং ড্রোন ওইটা আমরা করি না। এই ফায়ার ফাইটিং ড্রোন যদি থাকতো, নাই তো। দমকল বাহিনী, মনে করেন দেশ স্বাধীনের আগে দমকল বাহিনী যেই পুঁজি ছিল সেই পুঁজি এখানে আছে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নিদগ্ধ হয়ে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যারা মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন বলি আমিন। আর জোরে বলি আমিন। জনগণের দায়িত্বভার যারা গ্রহণ করতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায় কি দেখলেন? বোঝা উপরে উঠাইতে পারে না, আবার বোঝা নামায়া বোঝা আরো বড় করে। কথা বলে ঠিক কিনা? বোঝা বড় হতে হতে এমন বোঝা বড় হবে, কোন এক সময় পটকা মাছের মতো পেটটা ফট করে ব্লাস্ট হইয়া দেশ এবং জাতির ইতিহাসে আস্ত করে নিক্ষেপ হবে। কথা বলে ঠিক কিনা? এই অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গেল, আল্লাহ পাক এদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন বলি আমিন। এদের শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আমরা তাদের শোকাহত পরিবারের সাথে সাথে আমরাও সমবেদনা জ্ঞাপন করছি, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অগ্নি নির্বাপক বাহিনী, ফায়ার সার্ভিস, তাদেরকে আরো উন্নত করার তৌফিক দান করুন বলি আমিন। সরকারের উপর রহম করুন, বিরোধী দলের উপর রহম করুন, দেশ এবং জাতির জনগণের উপরে আল্লাহ পাক রহম করুন বলি আমিন। প্রিয় ভাই, আজকের পবিত্র জুমার দিনে নিস্তালা